ওকে, তাহলে এই টিউটোরিয়ালে আমরা রেশিও টেস্টের উপরে কিছু অঙ্ক করব। দেখা যাক। প্রথম অঙ্কটা, প্রথম কয়েকটা অঙ্ক বেশ সিম্পল আর একই কাছাকাছি ওয়েতে করা। তো আমাকে বলছে কি যে এক্সামিন দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ summation n equal to 1 to infinity n to the power n by n factorial। তাহলে আমি কি করব যে আমি nth টার্ম অফ দ্য সিরিজ যেটা, সেটাকে কিছু একটা নাম দিয়ে দিলাম, an is equal to n to the power n by n factorial। ঠিক আছে, তাহলে আমাকে কি দেখতে হবে যে আমার লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 বাই an কি আসছে ভ্যালুটা। ঠিক আছে, সেটা যদি লেস দেন 1 হয় তাহলে এটা কনভার্জেন্ট সিরিজ হবে, আর গ্রেটার দেন 1 হলে ডাইভার্জেন্ট হবে। এটা আমরা জানি রেজাল্টটা, তাই না? তাহলে আমরা সেটা করছি। তো an প্লাস 1 কত হবে? an এর যা চেহারা, সেখানে প্রত্যেকটা n এর জায়গায় আমাকে n প্লাস 1 লিখতে হবে, রাইট? সো আমি লিখছি an প্লাস 1টা লিখেছি কি, দেখো n প্লাস 1 এই জায়গাটা n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমার an প্লাস 1। আর an টা কত ছিল? n টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, আর সেটা দিয়ে ভাগ করেছো, সুতরাং এটা হয়ে যাচ্ছে মাল্টিপ্লাইড বাই n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n। তাহলে তুমি দেখো এখানে তোমার কি হচ্ছে, তলায় একটা n টু দি পাওয়ার n রয়েছে, আর নিউমারেটরে n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 রয়েছে। সো উই উইল ম্যানেজ দ্যাট। সো লেট আস সি, লেট আস রাইট দ্যাট টুগেদার ফার্স্ট। ঠিক আছে, তাহলে n প্লাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n, এটাকে আলাদা করে লেখো, multiplied by n factorial divided by n plus 1 factorial. So what is n plus 1 factorial? N plus 1 factorial is just equal to n factorial into n plus 1, তাই না? প্রথম n plus 1 খানা পজিটিভ ইন্টিজার্স এর গুণফল হচ্ছে n plus 1 factorial। সুতরাং যখন তুমি এই ভাগটা করবে, এখানে শুধু একটা 1 বাই n প্লাস 1 পড়ে থাকবে, রাইট? সো তোমার কি হবে, এখানে যে n প্লাস 1 টু দি পাওয়ার n ছিল, সেটা একটা n প্লাস 1 ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং তুমি পাবে কি, জাস্ট n প্লাস 1, আই এম সরি, এখানে n প্লাস 1 লেখা উচিত ছিল, তাই না? এখানে n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 ছিল, তাহলে একটা n ক্যান্সেল হয়ে একটা n প্লাস 1 ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং এটা জাস্ট পড়ে থাকবে n প্লাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n, এটা পড়ে থাকছে। সুতরাং এই স্টেপটা আমরা পেয়েছি, রাইট? সো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n। তাহলে দ্যাট ইজ জাস্ট ইকুয়াল টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n। সেটা তো চোখে দেখতে পাচ্ছ, রাইট? এখান থেকে জাস্ট এটা 1 প্লাস 1 বাই n হয়ে যাচ্ছে, আর এই লিমিটটা আমার চেনা, রাইট? সো দিস লিমিট ইজ ইকুয়াল টু দ্য অয়লার্স নাম্বার ই। আর অয়লার্স নাম্বার ইর সম্বন্ধে আমরা আজকে যেহেতু একাধিকবার ব্যবহার করব, আমি রিমাইন্ড করে দিচ্ছি। এইটা আমরা জানি যে অয়লার্স নাম্বার লাইজ বিটুইন 2 and 3, রাইট? এটা কি করে আমরা বুঝেছিলাম যে আমরা এই যে 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n, এটা যদি nth টার্ম অফ আ সিকোয়েন্স হয়, তাহলে এটার ফার্স্ট টার্মটা কি 2, তাই না? আর এটা মনোটনিক্যালি ইনক্রিজিং। আর আমরা দেখিয়ে দিয়েছিলাম যে একটু ট্রিক করে, মানে একটা অন্য আর একটা সিকোয়েন্স নিয়ে তার সাথে কম্পেয়ার করে, যে এটা বাউন্ডেড অ্যাবাভ বাই 3। তাহলে যেহেতু 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n is a monotonically increasing sequence bounded above, so it is converging to its supremum, and the supremum will be strictly less than 3, is something which we actually did not see. So maybe
I should write less than or equal to 3, কিন্তু এটা হয় আর কি, ঠিক আছে, that it is strictly less than 3, you can show that e is a irrational number. আর এটা যে 2 এর চেয়ে বড় হবে তার কারণ হচ্ছে যে প্রথম টার্মটাই x1 আর x2 টা x1 থেকে স্ট্রিক্টলি বড়, তাহলে ন্যাচারালি তুমি যদি সুপ্রিমামটা নাও সেটা x1 এর থেকে স্ট্রিক্টলি বড় হবে, ঠিক আছে। সো ইন এনি কেস ই ইজ গ্রেটার দ্যান 1 ফর দিস এক্সাম্পল, ওইটুকু আমার কাজে দেবে, কিন্তু এই জিনিসটা আমি মনে রাখবো, ঠিক আছে। 2 ইজ লেস দ্যান ই ইজ লেস দ্যান 3, তাহলে যেহেতু ইটা গ্রেটার দ্যান 1 হয়ে গেছে, তাহলে রেশিও টেস্টটা কি বলছে যে আমার যে গিভেন সিরিজটা রয়েছে দ্যাট ইজ গোয়িং টু ডাইভার্জ টু infinity, and first of all it is going to diverge, and secondly this is a series of positive terms, so it is going to diverge to infinity, কারণ কনভার্জেন্ট না হলে তাই হবে, ঠিক আছে। পরের অঙ্কটা দেখা যাক কি বলছে, যে এক্সামিন দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ summation n equal to 1 to infinity 2 to the power n into n factorial divided by n to the power n। তো আমি যেটা বললাম যে এই অঙ্কগুলো সবই প্রায় কাছাকাছি দেখতে, আমরা একটা নাম দিয়ে দেব কাজ করতে সুবিধা হয় বলে, যে nth টার্ম অফ দ্য সিরিজ ধরো an, ঠিক আছে। তাহলে an এর চেহারাটা কি হচ্ছে 2 to the power n by n factorial, I'm sorry, 2 to the power n into n factorial divided by n to the power n। তাহলে আবার করে আমরা লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 বাই an এটা কম্পিউট করছি, আর সেটা যদি লেস দ্যান 1 হয় তাহলে the series will converge, if it is greater than 1 then it will diverge। যেভাবে আমরা থিওরিতে করেছিলাম সেখানে মডিউলাস দিয়েছিলাম, কিন্তু প্রথম এক্সারসাইজেও এটা সিরিজ অফ পজিটিভ টার্মস, প্রত্যেকটা নাম্বারই পজিটিভ, আর এইটাও সিরিজ অফ পজিটিভ টার্মস, সেজন্য আমরা এখানে যে একটা মডিউলাস বসানোর কথা সেটা বসাচ্ছি না, ঠিক আছে। ওকে, সো let us write it down. What are we getting? We are getting that an plus 1, আবার কেয়ারফুলি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি লিখবো কারণ এখানে লেখা আছে, আর আমি ইন্ডিপেন্ডেন্টলি আগে n প্লাস 1 বাই an কম্পিউট করে তারপরে লিমিট লিখতে পারতাম, তাতেও কোনো অসুবিধে ছিল না, ঠিক আছে। কিন্তু একবার আমি যদি লিমিট লিখে ফেলি তাহলে আমাকে লিখে যেতে হবে, আমি যদি ভুলে যাই তাহলে আমি ভুল করবো আর কি। ওকে, সো an প্লাস 1টা কত হচ্ছে, ইট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, মানে n এর জায়গায় আমি সো দিস ইজ মাই an প্লাস 1 এটা লেখার চেষ্টা করছি, হ্যাঁ। সো 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n প্লাস 1 ইন টু দি পাওয়ার n প্লাস 1। এই প্রথম যে মাল্টিপ্লিকেশনের টার্মটা ফ্যাক্টরটা এইটা হচ্ছে তোমার an প্লাস 1, আর সেটাকে তোমায় an দিয়ে ভাগ করতে হচ্ছে, সুতরাং এটা গুণ হয়ে যাবে, মানে ডিনোমিনেটরটা নিউমারেটরে চলে যাচ্ছে, ইন্টু n টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখা যাক কি কি হচ্ছে, এই 2 টু দি পাওয়ার n টা ক্যান্সেল হয়ে যাবে এখানে, তাই না। তাহলে সেটার জন্য একটা 2 পড়ে থাকলো। তারপরে কি হচ্ছে, তারপরে তোমার এখানে n ফ্যাক্টোরিয়াল আছে, এখানে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আছে। তো প্রথমত এই n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে এখানে n প্লাস 1 পড়ে থাকবে, তারপরে n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 আছে, সুতরাং একটা n প্লাস 1 তুমি ক্যান্সেল করে দিতে পারো, রাইট। তো আমি এই স্টেপে ওটা ক্যান্সেল করিনি, কিন্তু সেটা তুমি দেখতে পাচ্ছ যে ক্যান্সেল করা যাবে। তাহলে তুমি অ্যাকচুয়ালি কি পাচ্ছ, তুমি পাচ্ছ লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 2 into n to the power n divided by n plus 1 to the power n, right? এটা পাচ্ছ। তাহলে what does that mean? That means, so let me just write this here, okay? So this is just equal to limit n tending to infinity 2 divided by n plus 1 by n whole to the power n,
কোনো অসুবিধে নেই, ওই n টু দি পাওয়ার n যেটা নিউমারেটরে আছে সেটাকে আমি ডিনোমিনেটরে নিয়ে এসে এভাবে লিখতেই পারি। এবারে দ্যাট ইজ ইকুয়াল টু, আমি এখানে মাইনাস n লিখেছি সেজন্যই আমি করে দেখিয়ে দিচ্ছি, এটা কিছুই নেই আর কি, কিন্তু যাই হোক, তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, right? So that is just equal to limit, I'm sorry, I don't want to write limit now. So I want to first of all write 2 divided by limit n tending to infinity 1 plus 1 by n to the power n. এই ক্যালকুলেশনটাই আমি একটু শর্টে এখানে লিখেছি, ঠিক আছে? সো জিনিসটা বুঝতে পারছো যে জাস্ট এখান থেকে এখানে যে এলে সেটা তুমি n টু দি পাওয়ার n যেটা নিউমারেটরে ছিল সেটাকে ডিনোমিনেটরে নিয়ে এসেছো, তাহলে দেখতে এরকম হবে। তারপরে n দিয়ে ভাগ করে দিলে এই স্টেপটা পেলে, আর এবারে তুমি ওই অ্যালজেব্রা অফ লিমিটস লাগাও, ঠিক আছে? তাহলে এটার নিউমারেটর তো n এর উপরে নির্ভরই করছে না, সুতরাং এটা ইকুয়াল টু এই লিমিট হয়ে যাচ্ছে। আর এক্ষুনি আমরা রিকল করেছিলাম যে এইটা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই ই হবে, যেখানে ইটা অয়েলার্স নাম্বার, রাইট? সো দ্যাট ইজ গোয়িং টু বি less than 1 because e is between 2 and 3. তাহলে এটাতে থেকে আমি কি কনক্লুড করে নিতে পারছি যে আমার গিভেন সিরিজ যেটা সেটা কনভার্জেন্ট হবে বাই রেশিও টেস্ট, রাইট? ওকে, so let us look at another example which is same almost, মানে just 2 to the power n এর জায়গায় আমরা 3 to the power n বসিয়েছি। তো আমি এটাতে খুব বেশি সময় স্পেন্ড না করে বলি, একই রকমের ক্যালকুলেশন করবে। অ্যাডভাইজেবল হচ্ছে যে তোমরা নিজেরা বসে একটু করো। কি করবে যে প্রথমে নিজের কাজের সুবিধার জন্য এটার একটা নাম দিয়ে দিলে an is equal to 3 to the power n into n factorial by n to the power n। তাহলে ঠিক আগের মতন তুমি যখন এই লিমিটটা ক্যালকুলেট করছো, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 ডিভাইডেড বাই an, তাহলে আগেরটাতে এসেছিল তোমার 2 ডিভাইডেড বাই এটসেট্রা। এই ক্ষেত্রে এই লিমিটটা সমান কত হয়ে যাবে? জাস্ট লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, 2 এর বদলে 3 আসছে, দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স। দেখো, তাহলে এটা 3 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n হচ্ছে, রাইট? আর সেটাকে তুমি লিখে ফেলতে পারছো অ্যাজ, জাস্ট এই লিমিটটাকে যদি রিমুভ করে দাও, মানে দ্যাট লিমিট ইজ গোয়িং টু বি ইকুয়াল টু দিস লিমিট, রাইট? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 plus 1 by n to the power n. So what will you get? This value will be equal to 3 by e, যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আর এবারে সেটা greater than 1 হয়ে গেছে। Therefore, this series will diverge to infinity, correct? Because Euler's number is between 2 and 3. So maybe I'll just go back and show you that it is the same problem again. Look, the nth term of the series in exercise 2 was what? 2 to the power n into n factorial divided by n to the power n, ঠিক আছে? আর exercise 3 তে কি ছিল? 3 to the power n into n factorial by n to the power n। তাহলে আমি যেটা ক্লেম করছি যে ক্যালকুলেশনস গুলো সিমিলার হবে, সেটার মধ্যে কিছু ভুল ক্লেম হচ্ছে না। ওখানে জাস্ট 2 ছিল, এখানে 3 হয়ে গেছে। তো আমি র্যান্ডমলি একটা আমার খুশি মতন একটা নাম্বার চেঞ্জ করতে পারি। সেটা শুধু আমি খেয়াল রাখবো যে ই এর রিলেশনে 2 লেস দ্যান ই লেস দ্যান 3 এই জিনিসটাকে ইউজ করতে যেহেতু চাইছি, তাহলে ওই যে নাম্বার টু দি পাওয়ার n নিচ্ছি সেটা আমি একটু কেয়ারফুলি নেব। যদি আমার ওটা 2 এর চেয়ে ছোট বা সমান কিছু একটা নিয়ে নিই, তাহলে ওটা কনভার্জেন্ট সিরিজ হয়ে যাবে, আর 3 এর চেয়ে বড় বা সমান নিয়ে নিলে ওটা ডাইভার্জেন্ট হয়ে যাবে, রাইট? এই দুটো অঙ্ক থেকে আমি এটা বুঝতে পারছি যে অনেক রকমের অঙ্ক বানানো যায়। সো এটা তোমরা একটু খেয়াল রেখো। ওকে, সো লেট আস লুক এট অ্যানাদার এক্সাম্পল।
এটা কি বলছে, এক্সামিন দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ summation n equal to 1 to infinity n divided by 2 to the power n. So again, the situation is similar. So let us look at an is equal to n by 2 to the power n. মানে আমি নাম দিলাম, ঠিক আছে, nth term of the series কে। তাহলে again আমরা কম্পিউট করছি কি, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 বাই an। তাহলে আমরা কি জানি যে আমার an এর যে চেহারাটা, সেখান থেকে an প্লাস 1 এর চেহারা পেতে গেলে প্রত্যেকটা n এর জায়গায় আমাকে n প্লাস 1 সাবধানে লিখতে হবে। এটা কিন্তু আমরা করছি, খেয়াল করো। এটা যদি কোথাও একটা মিস করে যাও তাহলে অঙ্কটা ভুল হওয়ার চান্স আছে। তাহলে কত হবে an প্লাস 1? নিউমারেটরে হবে n প্লাস 1 আর ডিনোমিনেটরে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1, রাইট? আর সেটাকে তুমি an দিয়ে ভাগ করছো, মানে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n দিয়ে মাল্টিপ্লাই করছো, তাই না? 1 বাই an দিয়ে মাল্টিপ্লাই করছো। তাহলে এবারে কি কি ক্যান্সেল হবে দেখা যাক। এখানে 2 টু দি পাওয়ার n রয়েছে, এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 রয়েছে। তাহলে 2 টু দি পাওয়ার n ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং এটা শুধু হাফ পড়ে থাকবে, আর বাকি আর কিছুই ক্যান্সেল হবে না। সুতরাং যা ছিল তাই লিখে দিয়েছি n প্লাস 1 বাই n, রাইট? তাহলে ওটাকে আমি লিখতে পারি as লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি হাফ ইন্টু 1 প্লাস 1 বাই n, রাইট? দ্যাট ইজ ক্লিয়ার। এবারে 1 by n is tending to 0 as n tends to infinity. So therefore, your given limit is going to be equal to half, right? Very straightforward. তাহলে half is a number which is less than 1. তাহলে রেশিও টেস্ট কি বলছে, যে আমার যে given series সেটা কনভার্জেন্ট হবে, right? So very straightforward and 2 নম্বর এরকম একটা অঙ্ক বলতে পারো, এগুলো হবে আর কি, ঠিক আছে? So let us look at another example of the similar type. যে you are looking at, ধরো convergence of the series examine করতে চাইছো, summation n equal to 1 to infinity n squared by 2 to the power n. আবার একই কর্ম করো, প্রথমত ওটার একটা নাম দিয়ে দাও nth টার্মের an, তারপরে দেখো যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 ডিভাইডেড বাই an কত হচ্ছে। তাহলে আবার আমি কেয়ারফুলি লিখব, আমার an প্লাস 1 এর নিউমারেটর কত হবে, n প্লাস 1 হোল স্কোয়ার, আর ডিনোমিনেটর হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1, রাইট? আর ওটাকে তুমি ভাগ করছো বাই an, সুতরাং তুমি 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n স্কোয়ার দিয়ে গুণ করছো। আশা করি আমি বোঝাতে পারছি। তাহলে একদম জাস্ট এক্ষুনি 4 নম্বর অঙ্ক যেটা করলে সেই রকমই ক্যালকুলেশন হচ্ছে, এখানে এক্সট্রাঅর্ডিনারি কিছু হচ্ছে না। 2 টু দি পাওয়ার n টা ক্যান্সেল হয়ে যাবে, করে তুমি হাফ পাবে, রাইট? আর বাকিটা যেমন ছিল সেরকম লিখবে। তো আমি একসাথে লিখেছি n প্লাস 1 বাই n হোল স্কোয়ার, তাই না? সেটাই পাচ্ছ। এবারে n প্লাস 1 বাই n কে তুমি 1 প্লাস 1 বাই n লিখে দাও, তাতে তো কোনো অসুবিধে নেই। আর লিমিট তো লিখে যেতেই হবে, রাইট? বিকজ ইউ আর কম্পিউটিং দ্য লিমিট। তাহলে আবার করে একই বক্তব্য, যে এই 1 বাই n ইজ টেন্ডিং টু 0 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে 1 প্লাস 1 বাই n হোল স্কোয়ার ইজ টেন্ডিং টু 1 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, রাইট? তাহলে সেই জন্য, কারণ এই জায়গাটা এটা 0-তে যাচ্ছে, সুতরাং 1 প্লাস 1 বাই n এটা 1-এ যাচ্ছে, তাহলে 1 প্লাস 1 বাই n এর হোল স্কোয়ার এটা 1-এ যাবে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। আর তারপরে একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লিকেশন আছে, সুতরাং লিমিটটা কত হবে, হাফ। আবার করি, আর এই লিমিটটা তোমার ক্লিয়ারলি লেস দেন 1, so therefore again by ratio test you get that this series also converges, right? দেখবে অঙ্কগুলো এক প্রায় সিমিলার টু ইচ আদার আর কি। you just have to write the n plus 1th term carefully, যখন তুমি nth টার্মটা চেহারাটা দেখছো সেটাকে দেখে, ঠিক আছে? কারণ ওখানে যদি একটা কিছু মিস করে যাও তাহলে অঙ্কটাতে আটকে যাওয়ার চান্স আছে। সো লেট আস সি, এখানে কি দিয়েছে, এক্সারসাইজ 6, যে এক্সামিন দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ সামেশন
n is equal to 1 to infinity n factorial whole squared divided by 2n factorial, 2n পুরোটার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। তাহলে আমি ওটার নাম দিয়ে দিলাম, nth টার্মের নাম দিলাম an, তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 বাই an, এটা আমি ক্যালকুলেট করছি। তাহলে দেখো, লেট আস রাইট ইট ভেরি কেয়ারফুলি। ওপরে n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ছিল, তাহলে n এর বদলে আমি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার লিখবো নিউমারেটর, ঠিক আছে। আমি an প্লাস 1 এর লেখাটার দিকে কনসেন্ট্রেট করছি। আর তলায় কি হবে, 2 ইন্টু n ছিল, তাহলে n এর বদলে আমি n প্লাস 1 লিখবো। সো 2 ইন্টু n প্লাস 1 মানে 2n প্লাস 2 হয়ে যাচ্ছে, রাইট। তাহলে ডিনোমিনেটরে আমার 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল আসছে, রাইট, দ্যাট ইজ ক্লিয়ার। আর সেটাকে আমি যদি an দিয়ে ভাগ করি, তার মানে হয়ে যাচ্ছে যে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, এটা দিয়ে আমি ভাগ করছি। সো লেট মি জাস্ট রাইট দিস ক্যালকুলেশন a little bit more। তাহলে আমার কি আসছে, আমি এটাকে লিখে ফেলতে পারি, জাস্ট এই ক্যালকুলেশনটা লিখছি, ঠিক আছে। সো n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার, রাইট। এটাকে একসাথে লিখতে পারি, এই টার্মটা আর এই টার্মটাকে একসাথে লিখলাম, ইনটু ওপরে আছে আমার 2n এই নাম্বারের ফ্যাক্টোরিয়াল, আর তলায় আছে 2n প্লাস 2 যে নাম্বারটা তার ফ্যাক্টোরিয়াল। তাহলে 2n প্লাস লিখে দিই এখানে, 2n প্লাস 2 এই নাম্বারের ফ্যাক্টোরিয়াল। এবারে আমার কি জানা আছে, সো লেট মি রাইট ইট হিয়ার, 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল বুঝেই গেছো আমি আশা করছি, কিন্তু তাও আমি লিখছি টু মেক ইট absolutely clear, the 2n plus 2 factorial is actually equal to 2n factorial into 2n plus 1 into 2n plus 2, right? This is my 2n plus 2 factorial. তাহলে দেখো, বোঝা যাচ্ছে যে প্রথম যে নাম্বারটা লিখলাম সেখান থেকে তো n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেছে, সুতরাং জাস্ট n প্লাস 1 এইটা পড়ে আছে থার্ড ব্র্যাকেটের ভেতরে এই জায়গাটা, সো সেটার হোল স্কোয়ার হবে। আর এটা কত হয়ে যাচ্ছে, এখানে 2n ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এখান থেকে, দেখো, তাহলে সেখান থেকে আমি ডিনোমিনেটরে জাস্ট পড়ে থাকছে 2n প্লাস 1 ইন্টু 2n প্লাস 2, রাইট। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা একটু করে নিলাম ঠিক করে। তাহলে আমার যে লিমিটটা ক্যালকুলেট করতে হচ্ছে সেটা হচ্ছে এই লিমিটটা, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n প্লাস 1 ইন্টু 2n প্লাস 2। এবারে যে নাম্বারস গুলো দেখছো তারা পলিনোমিয়াল ইন n, তাই না, নিউমারেটরেও তাই ডিনোমিনেটরেও তাই, আর তাদের দুজনেরই ডিগ্রি কিন্তু 2, ওপরেও একটা n স্কোয়ার আসছে আর নিচে একটা 4n স্কোয়ার আসছে, তাই না। তাহলে আমি কি করব, আমি ওপর নিচ n স্কোয়ার দিয়ে ভাগ করে নেব। তাহলে এখানে যদি নিউমারেটরকে আমি যদি n স্কোয়ার দিয়ে ভাগ করতে যাই, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে n হিসেবে ঢুকবে, তাই না। তোমার n প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে তুমি যদি n স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে দ্যাট ইজ দ্য সেম অ্যাজ n প্লাস 1 divided by n whole square, তাহলে that is going to be equal to 1 plus 1 by n whole square, right? So this is your numerator, so that is what we have written. আর denominator কিভাবে ম্যানেজ করব, ডিনোমিনেটরে আমার যে 2n plus 1 আর multiplied by 2n plus 2 ছিল, আর এটাকে আমি n স্কোয়ার দিয়ে ভাগ যখন করতে যাচ্ছি তখন আমি কি করছি, এটাকে এইভাবে ভাবছি 2n plus 1 divided by n into 2n plus 2 divided by n, right? So I'm looking at it in this fashion. তাহলে এটাতে কি হয়ে যাচ্ছে, এটাতে এক্স্যাক্টলি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই জিনিসটা হয়ে যাচ্ছে 2 plus 1 by n into
2 plus 2 by n, রাইট? তাহলে আশা করি আমি ক্যালকুলেশনস গুলো ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পেরেছি। তাহলে আমার ফাইনালি এই জিনিসটা তোমার লিমিট কম্পিউট করতে হবে। এবারে কি করবে, এবারে তুমি অ্যালজেব্রা অফ লিমিটসটা ইউজ করো। তাহলে তোমার বেসিক্যালি তুমি কি জিনিসটা ব্যবহার করবে, যে এখানে প্রত্যেকটাতে একটা 1/n আসছে বা তার একটা স্কেলারের গুণফল আসছে, রাইট? তাহলে তোমার নিউমারেটরটা কোথায় কনভার্জ করবে? সো মেবি লেট আস make some space and write it down again. So your limit n tending to infinity, এটা হচ্ছে তোমার ক্যালকুলেশন করার দরকার। 1 plus 1 by n whole squared divided by limit n tending to infinity 2 plus 1 by n into limit n tending to infinity 2 plus 2 by n, right? This is what you are calculating actually এখান থেকে, তাই না? অ্যালজেব্রা অফ লিমিটস যদি লাগাও তাহলে এবারে তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে নিউমারেটরটা কত হবে 1, কারণ 1 by n is tending to 0, আর ডিনোমিনেটর কত হবে, প্রথম লিমিটটা হবে 2, কারণ 2 plus 1 by n will converge to tend to 2 as n tends to 0, as n tends to infinity, and similarly এই সেকেন্ড লিমিটটাও কত হবে, এটাও 2 হবে, কারণ as n tends to infinity 2 by n tends to 0, so 2 plus 2 by n converges tends to 2, তাহলে তোমার আনসারটা এসে যাচ্ছে 1/4। আর এই 1/4টা যেহেতু একটা লেস দ্যান 1 নাম্বার, সেজন্য তুমি পেয়ে যাচ্ছ যে তোমার যে গিভেন সিরিজ ছিল সেটা কনভার্জেন্ট হবে বাই রেশিও টেস্ট, রাইট? সো থিংস আর নট সো ডিফিকাল্ট, শুধু ক্যালকুলেশনসটা আমরা কেয়ারফুলি করব। Let us look at another example, same type of examples, right? So we have to examine the convergence of the series summation n is equal to 1 to infinity n factorial whole squared divided by 2 to the power n square, ঠিক আছে? তো যাই দেওয়া থাকুক আমি তার একটা নাম আগে লিখলাম। সো an টা মানে একটা নোটেশন ফিক্স করে নিলাম। তাহলে আমার an টাকে আমি না করলেও চলতো, বাট ইট ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল। So an is n factorial whole square divided by 2 to the power n square. তাহলে আমি as done in the previous examples আমি এই লিমিটটা কম্পিউটেশন চেষ্টা করব। লিমিট n tending to infinity an plus 1 divided by an, তাহলে এটা কত হবে, আবার দেখো সাবধানে লেখার চেষ্টা করছি। আমার এটা ফার্স্ট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে an plus 1, তাহলে তার নিউমারেটরে আসছে n plus 1 এর ফ্যাক্টোরিয়াল, n এর জায়গায় আমি n plus 1 লিখছি, তার হোল স্কোয়ার। আর তলায় কি ডিনোমিনেটরে কি থাকবে, 2 টু দি পাওয়ার n plus 1 এর স্কোয়ার, তাই না? এই n plus 1 হোল স্কোয়ার এটা তোমার পাওয়ার হিসেবে আছে, অলরাইট? আর সেটাকে তুমি ভাগ করছো কি দিয়ে, 2 টু দি পাওয়ার n স্কোয়ার, আই এম সরি, ভাগ করছো তুমি an দিয়ে, সুতরাং মাল্টিপ্লাই করছো বাই 2 টু দি পাওয়ার n স্কোয়ার ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার দিয়ে। তো এটা এই ক্যালকুলেশনটা আমরা একটু করি, হ্যাঁ? তাহলে এই ক্যালকুলেশনটা কি হচ্ছে, যে আমার যেটা সহজ সেটাকে আমরা আগে লিখি, তাহলে n plus 1 ফ্যাক্টোরিয়াল, পুরোটাই সহজ ওইরকম বলা ঠিক না, কিন্তু ভুল করার সম্ভাবনা থাকে, এইটুকুনি ব্যাপার। সো n plus 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, এটা তো এই টার্ম আর এই টার্মটাকে নিয়ে আমি এটা লিখে ফেলতে পারি। আর বাকিটা কি হচ্ছে, ইনটু 1 বাই 2 টু দি পাওয়ার কত হবে তোমার n plus 1 হোল স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার কোয়েশ্চেন মার্ক করে দিই, হ্যাঁ? তাহলে এই কোয়েশ্চেন মার্কটা হচ্ছে ইকুয়াল টু n plus 1 হোল স্কোয়ার, রাইট? নিচে ওটাই ছিল 2 টু দি পাওয়ার n plus 1 হোল স্কোয়ার, আর ওপরে নিউমারেটরে ছিল 2 টু দি পাওয়ার n স্কোয়ার। সুতরাং এটাকে আমি লিখতে পারি n plus 1 হোল স্কোয়ার মাইনাস n স্কোয়ার পাওয়ারের মধ্যে। তাহলে
যে কোনো ভাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর ফর্মুলা লাগাও বা এক্সপ্যান্ড করেই লিখে দাও। তাহলে কত হচ্ছে এটা? n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 মাইনাস n স্কোয়ার। তাহলে n স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তোমার জাস্ট 2n প্লাস 1 পড়ে থাকবে। তাহলে এই কোয়েশ্চেন মার্ক যেটা যেটা এখানে লিখেছি সেটা এক্স্যাক্টলি তোমার 2n প্লাস 1 এই জিনিসটা হবে, রাইট? এটা এখানে স্ক্রিনেও দেখতে পাচ্ছ। আর এই এই প্রথম টার্মে কি ঘটবে? প্রথম যে ফ্যাক্টরটা সেখানে n ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু n প্লাস 1 পড়ে থাকবে। তাহলে n প্লাস 1 এর হোল স্কোয়ার হচ্ছে। তাহলে আমি আশা করি আমি বোঝাতে পারলাম যে আমি এই স্টেপ থেকে এই স্টেপে কি করে গেলাম। ঠিক আছে, এই জাস্ট ক্যালকুলেশনটা একটু সাবধানে করে নেবে। দেখো আমি একবারই লিমিট লিখে করেছি, কিন্তু তোমরা চাইলেই প্রথমে an প্লাস 1 বাই an কত সেটা ক্যালকুলেট করে নিয়ে তারপরে লিমিট লাগাতে পারো। ঠিক আছে, তাতে যেটা সুবিধা হয় যে এই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, কখনো একটা লিমিট লিখতে ভুলে গেলাম, তাই না? এইদিকে যখন একবার লিমিট লিখে ফেলেছি, প্রত্যেকটা স্টেপে আমায় লিমিট লিখে যেতে হবে, কোথাও একটা আমি ভুলে গেলে চলবে না। সেজন্য আমি সেটা একটা মানে পিটফলের জায়গা থাকে। তো তুমি চাইলে আগে জাস্ট an প্লাস 1 বাই an ক্যালকুলেট করে শেষে লিমিট লাগাবে, এটা করতেই পারো। ঠিক আছে, তাহলে আমি এটা পেয়েছি। এবারে এটাকে আমরা কিভাবে লিখছি? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি। আচ্ছা, এটাকে আরো একটু ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিই। হ্যাঁ, তাহলে n প্লাস 1 হোল স্কোয়ার এটা পাওয়া গেছে, ডিভাইডেড বাই কিছুই করে নিব, টু টু দি পাওয়ার 2n প্লাস 1, রাইট? তাহলে সেটাতে আমি কি করলাম, একটা হাফটাকে বার করে নিলাম। হাফ বার করে নিলে কি পড়ে থাকলো? n প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2n, তাই না? 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 ছিল, তার থেকে একটা হাফ প্রথমে বার করে নিয়েছো। তারপরে কি করছো, যে এটাকে লিখছো অ্যাজ হাফ ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n এই জিনিসটার স্কোয়ার, রাইট? তাতে তো কোনো অসুবিধা নেই। 2 টু দি পাওয়ার 2n মানে কত? 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার। সুতরাং এটাকে লেখা যায়। তাহলে এই জিনিসটা লিখলাম, কিন্তু এর পরে বোঝা যাচ্ছে না, আমি লিখে দিয়েছি ইকুয়াল টু 0। হ্যাঁ, তো এটা আমি কোথা থেকে পেলাম? তো এটার জন্য আমাকে একটুখানি আরো ক্যালকুলেশন করতে হয়েছে। তো সেই ক্যালকুলেশনটা আমি কি করছি, যে এবার আমি জাস্ট জানতে চাইছি যে হোয়াট ইজ হ্যাপনিং টু মানে হোয়াট ইজ, মানে এটা আমার তাহলে প্রশ্নটা হয়ে গেছে যে হোয়াট ইজ লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার। এটা আমি বার করে ফেলতে যদি পারি, তাহলে ওটাতে একটা স্কেলার দিয়ে হাফ দিয়ে গুণ করতে হবে, সুতরাং আমি সেটা ম্যানেজ করতে পারবো। তাহলে এইটাকে আমি বার করতে চাইছি, তার জন্য আমি এবারে লিখিনি, যেটা এক্ষুনি বলেছিলাম লিখলে সুবিধা হয়। আমি bnটাকে লিখি ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার। ঠিক আছে, এটা ফর অল n করে আমি দেখব যে হোয়াট ইজ, বিএন গুলো সব পজিটিভ, সুতরাং আমার মড দেওয়ার দরকার নেই। সো হোয়াট ইজ লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি bn প্লাস 1 ডিভাইডেড বাই bn, রাইট? একটা ওই লিমিট যখন আমরা সিকোয়েন্স করছিলাম তখন মনে রিকল করো যে এটা যদি লেস দেন 1 হয় তাহলে bn যে সিকোয়েন্সটা সেটা কনভার্জেন্ট হবে, রাইট? আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে ডাইভার্জেন্ট হয়ে যায়। এরকম আমরা একটা রেজাল্ট প্রুভ করেছিলাম। তাহলে সেইটা আমার আরেকটা স্টেপে করতে হচ্ছে। তাহলে এই যে জিনিসটা আমাকে দেখতে হবে, সেইটাই আমি এখানে লিখছি। তাহলে আমার bn এর চেহারাটা কি ছিল? n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার।
তাহলে bn প্লাস ওয়ান কত হবে? n এর জায়গায় আমি n প্লাস ওয়ান বসাচ্ছি। তাহলে n প্লাস ওয়ান প্লাস ওয়ান করলে n প্লাস টু হচ্ছে, রাইট, ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার n প্লাস ওয়ান, এই জিনিসটার হোল স্কোয়ার। আর সেটাকে আমি ভাগ করতে হবে bn দিয়ে, সুতরাং মাল্টিপ্লাইড বাই টু টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n প্লাস ওয়ান হোল স্কোয়ার, রাইট? সো লেট আস জাস্ট লুক এট দিস ক্যালকুলেশন। আমি প্রথমে কি করেছি, যে এই n প্লাস টু বাই n প্লাস ওয়ান হোল স্কোয়ার, মানে এটার যে নিউমারেটর আর এটার যে ডিনমিনেটর, এটাকে একসাথে লিখে এই টার্মটা পেয়ে গেছি। আর দুই এর পাওয়ারটা কি হচ্ছে, নিউমারেটরে হচ্ছে টু টু দি পাওয়ার টু এন, আর ডিনমিনেটরে হচ্ছে টু টু দি পাওয়ার n plus 1 whole square, right? So just see, this is let me write it down. This is 2 to the power n plus 1, এই পুরো জিনিসটার স্কোয়ার, ঠিক আছে? এটা 2 টু দি পাওয়ার n প্লাস ওয়ান স্কোয়ার নয় কিন্তু, ঠিক আছে, যেটা এখানে ছিল। তাহলে এটা কত হবে? দিস ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2n। আমি আশা করি বোঝাতে পারলাম। এখানে 2 টু দি পাওয়ার n প্লাস ওয়ান এই পুরো জিনিসটার স্কোয়ার, আর এখানে ছিল 2 টু দি পাওয়ার n প্লাস ওয়ান স্কোয়ার। তফাৎ আছে, তাই না? তাহলে এবার কি হবে, ওই এক্সপোনেন্টের যে রুল আছে সেখান থেকে আমি পাচ্ছি যে এটা সমান হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 2n প্লাস টু, তাই না? জাস্ট n প্লাস ওয়ান কে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে? এটা সমান হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 2n, এবার বুঝে গেছো আশা করছি, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2n ইন্টু 2 টু দি পাওয়ার 2, রাইট? ঠিক আছে, একবার লিখেই দিই, ইন্টু 2 টু দি পাওয়ার 2। তাহলে এই 2 টু দি পাওয়ার 2n টা ক্যান্সেল হয়ে যাবে, আর শুধু 1/4 পড়ে থাকবে, রাইট? 2 স্কোয়ার, তাহলে ডিনোমিনেটরে। তাহলে এই যে 2 টু দি পাওয়ার এর যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন করে তুমি 1/4 পাচ্ছ, আর বাকিটা হচ্ছে n প্লাস টু বাই n প্লাস ওয়ান হোল স্কোয়ার। এবার তো এটা একাধিকবার দেখা জিনিস, যে আমি জানি যে আমি যদি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n প্লাস টু বাই n প্লাস ওয়ান হোল স্কোয়ার করতে চাই, তাহলে আমি কি করব, আমি ওপর নিচ n স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস টু বাই n, রাইট, ডিভাইডেড বাই 1 প্লাস ওয়ান বাই n, আর এই জিনিসটার হোল স্কোয়ার, রাইট? অ্যান্ড সো দ্যাট ইজ গোয়িং টু টেন্ড টু 1। একাধিকবার আমরা দেখে ফেলেছি এটা। তাহলে এই যে ডাবল আন্ডারলাইন মারা ছিল, সেটাকে আরেকটা না হয় আন্ডারলাইন মেরে দিই। এই জিনিসটার লিমিট ইজ গোয়িং টু বি ইকুয়াল টু 1, therefore লিমিট, the concerned limit is 1/4, তাই না? এখানে স্কেলার 1/4 ছিল। তাহলে ওই লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি bn প্লাস ওয়ান বাই bn, এটা লেস দেন 1 এসে গেছে, রাইট? দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সি, কারেক্ট? সো সিন্স লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি bn প্লাস ওয়ান বাই bn ইজ লেস দেন 1 পেয়ে গেছো, তাহলে এখান থেকে তোমার ইমপ্লাইড হয়ে যাচ্ছে এটা, যে limit n tending to infinity bn will be equal to 0, right? bn was n plus 1 by 2 to the power n whole square. তাহলে এই n plus 1 by 2 to the power n whole square limit as n tends to infinity যদি 0, যদি কি আমরা দেখে ফেলেছি, তাহলে একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে ওটা 0ই হবে, আর 0 ইজ লেস দেন 1। সুতরাং এবার অঙ্কে ফেরত চলে যাও। তাহলে মানে অঙ্কের একটা পার্টকে তোমাকে আবার করে ক্যালকুলেট করতে হলো, যেটা এক্ষুনি বলা হলো। তাহলে এটা ইকুয়াল টু 0 এসে গেছে, আর সেটা লেস দেন 1 হয়ে গেছে। সুতরাং এবার তুমি রেশিও টেস্ট থেকে ইউজ করে বলো যে তোমার অরিজিনাল সিরিজ যেটা দেওয়া ছিল সেটা তোমার কনভার্জেন্ট হবে বাই রেশিও টেস্ট, ঠিক আছে? So let us see one more problem. This is similar, ঠিক আছে? কোনোটাই খুব অদ্ভুত নতুনত্ব কিছু নেই, একই ধরনের অঙ্ক, শুধু বিভিন্ন সিরিজ দেওয়া আছে। কি বলছে,
যে দেখাও যে summation n is equal to 1 to infinity n factorial whole square divided by 2 to the power 2n, মানে সরি ওপেন এন্ডেড আছে, বলছে যে এটার কনভার্জেন্সটা এক্সামিন করো। তাহলে তুমি আবার একই কাজ করছো। তো কি কাজ করছো, যে তুমি এটার nth টার্মটাকে an বলছো, আর তারপরে তুমি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 বাই an ক্যালকুলেট করছো। অঙ্কগুলো আরেকবার দেখো, হ্যাঁ, মানে একই রকম প্রায়, শুধু টার্মস গুলো একটু চেঞ্জ, সামান্য এদিক সেদিক করা হয়েছে। তাহলে an প্লাস ওয়ানটা কি হবে, n প্লাস ওয়ান, n এর জায়গায় আমি n প্লাস ওয়ান লিখবো। এই জায়গাটাতেই আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি স্ট্রেস করছি। হ্যাঁ, প্রত্যেকটা n এর জায়গায় তুমি n প্লাস ওয়ান লিখছো। তাহলে নিউমারেটর হয়ে যাচ্ছে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, আর ডিনোমিনেটর হয়ে যাচ্ছে ওই এক্ষুনি যে যে ধরনের একটা দেখেছিলে এরকম 2 টু দি পাওয়ার 2 ইন্টু n প্লাস ওয়ান, তাই না? n এর জায়গায় আমি n প্লাস ওয়ান বসাবো। সুতরাং এটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 2n প্লাস 2, এটা হচ্ছে, সেটাই লেখা হলো এখানে, তাই না? আর সেটাকে আমি en দিয়ে ভাগ করলাম, তার মানে 2 টু দি পাওয়ার 2n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার দিয়ে ভাগ করলাম। তো এবার তো একই ধরনের ক্যালকুলেশন, এই যে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার আর নিউমারেটরে রয়েছে, আর n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ডিনোমিনেটরে রয়েছে, সেখান থেকে তোমার n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গিয়ে তোমার জাস্ট n প্লাস ওয়ান হোল স্কোয়ার নিউমারেটরে পড়ে থাকবে। আর ডিনোমিনেটর আর নিউমারেটর এই দুটোর কম্পেয়ার যদি করো 2 এর পাওয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 2n টা ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং ডিনোমিনেটরে তোমার 2 স্কোয়ার পড়ে থাকবে, তার মানে 4 পড়ে থাকবে, তাই না? এবারে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, যেটা বলতে চাইছি n প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইনফিনিটি, রাইট? বিকজ n প্লাস ওয়ান হোল স্কোয়ার যে সিকোয়েন্সটা, সেটা মনোটনিক্যালি ইনক্রিজিং আনবাউন্ডেড অ্যাবাভ, রাইট? সো ইট ইজ, হোয়াট ডাজ ইট লুক লাইক? ইট লুকস লাইক ইয়োর nটা 1 যদি বসাও তাহলে 4, তারপরে 9, তারপরে 16, তারপরে 25, এরকম করে করে যাচ্ছ। এই সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড অ্যাবাভ। সুতরাং দিস ইজ ইকুয়াল টু ইনফিনিটি। আর এটার সাথে যেটার গুণফল হয়েছে সেটা হচ্ছে 1/4, which is a positive scalar, রাইট? সুতরাং এই লিমিটটাও ইনফিনিটি হয়ে যাচ্ছে। সো এট লিস্ট ইট ইজ, মানে সো দিস ইজ অ্যাকচুয়ালি ডাইভার্জেন্ট। হ্যাঁ, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস ওয়ান বাই an ডাইভার্জেস। সো সিন্স ইট ডাইভার্জেস, ইউ ক্যান ইউজ ইয়োর, যখন সুবিধা তখন, যে এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেম ইউজ করে বলতে পারো যে দিস ইজ গ্রেটার দ্যান ওয়ান, এইভাবে বলতে পারো। সো দেয়ারফোর your ratio test is telling you that the given series is divergent to infinity. ঠিক আছে? সো দিস ইজ, এখানে একটু যেটা নতুনত্ব ছিল যে তোমার লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস ওয়ান বাই an, এটা কোনো ফাইনাইট লিমিট আসেনি, রাইট? ওটা ডাইভার্জ করে গেছে। কিন্তু এই অঙ্ক সেই কারণে একটু ইম্পর্টেন্ট, এটা থেকে আমরা বুঝতে পারছি যে এই রেশোর যদি লিমিট নেওয়া হয় অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, সেটা যদি একটা ফাইনাইট লিমিট না হয়, মানে ইনফিনিটিতে যদি চলে যায়, তাহলে এটা রেশিও টেস্ট থেকে আমি বলতে পারি যে ইট ডাইভার্জেস টু ইনফিনিটি। ঠিক আছে? কিন্তু এইটা যদি তোমার এক্ষেত্রে বলতে পারি, তার কারণ হচ্ছে যে তোমার গিভেন সিরিজ সেটা পজিটিভ সিরিজ। ঠিক আছে? যদি ওটা মেশানো সিরিজ থাকতো তাহলে কিন্তু সমস্যা হতো। তাহলে আমরা দেখি, আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। আমার মনে হয় এই অঙ্ক করে আমরা আজকে থেমে যাব। ঠিক আছে? তাহলে এটাতে বলছে যে examine the convergence of the series summation n is equal to 1 to infinity n squared minus 1 divided by n squared plus 1 into x to the power n, যেখানে mod x is not equal to 1। ঠিক আছে? এই রকম, এটার মানে কি? এটা ঠিক মানে পরবর্তীকালে একটা পাওয়ার সিরিজ টাইপের জিনিস শিখবে, তো সেটা মতন দেখতে। কিন্তু আমি এখানে যখন ওই অঙ্কটা করছি তখন আমার এই অঙ্ক বলার মধ্যে যেটা বেসিক্যালি ব্যাপারটা রয়েছে, যে এক্সটা
একটা ফিক্স করে নিলাম, যে কোনো এক্স রিয়েল নাম্বার নিলাম, মানে একসাথে আমি একাধিক সিরিজ দিকে তাকাচ্ছি। ঠিক আছে, যখনই মড এক্স নট ইকুয়াল টু 1, তার মানে আমার এক্সটা আর লেখাটা অ্যাকচুয়ালি ঠিক হয়নি। যখনই এক্সটা আমার মাইনাস ইনফিনিটি থেকে -1, সরি, 1 সেকেন্ড, mod x is not equal to 1 মানে যে মাত্র দুটো পয়েন্ট বাদ যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যখন এইভাবে লিখতে শুরু করেছি তাহলে লিখি। সো দিস ইজ দিস ইউনিয়ন -1 to 1 ইউনিয়ন 1 to ইনফিনিটি, ভীষণ বাজে দেখতে, তাই না? তার মানে বলতে চাইছি এক্স বিলংস টু আর মাইনাস দুটো পয়েন্ট, -1 আর 1, এই দুটো পয়েন্ট বাদ দিয়ে দিচ্ছি, মড এক্স নট ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্টের বাইরে যে কোনো একটা রিয়েল নাম্বার তুমি ফিক্স করে নিচ্ছ। ফিক্স করে নিয়ে তার জন্য তুমি দেখতে চাইছো যে এই সিরিজটা কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট কি হচ্ছে, রাইট? দ্যাট ইজ দ্য বেসিক কোয়েশ্চেন। এবারে সেটা করতে গেলে কি করব, যেমন ভাবে করে এসেছি সেই কাজটাই করছি, যে আমি একটা nth টার্মটার একটা নাম দিয়ে দিয়েছি, n² - 1 ডিভাইডেড বাই n² + 1 ইন্টু x⁴n। মানে এই অঙ্কটাকে তুমি এইভাবেও অ্যাড্রেস করতে পারো। আর হতেই পারে যে একজন মাস্টারমশাইয়ের ইচ্ছা করলো, তিনি এক্স এর কিছু একটা মান বসিয়ে দিয়ে এই একই ধরনের অঙ্ক দিয়ে দিলেন। ঠিক আছে, ধরো এক্স সমান আমি 1/5 বসিয়ে দিই, তাহলে আমার সিরিজ যেটা আমি তোমাকে অঙ্ক হিসেবে দিতে পারি, যে examine the convergence of the series summation n is equal to 1 to infinity n² - 1 divided by n² + 1 into 1/5 to the power n, রাইট? এটা একটা অঙ্ক তৈরি হয়ে গেল। তাহলে এই অঙ্কের তুমি কনভার্জেন্স স্টাডি করো। তো এই ধরনের যে যাবতীয় সিরিজ, সেই যাবতীয় সিরিজের ক্যালকুলেশন আমরা একসাথে করছি, দ্যাট ইজ দ্য আইডিয়া। সেই জন্যই আমরা যে কোনো এক্স নিয়ে নিয়েছি, শুধু শর্তটা রেখেছি ওটা -1 আর 1 এর সাথে সমান হবে না। ঠিক আছে, তাহলে দেখা যাক কি করে করব। এবারে কিন্তু আমি এটা আমার পজিটিভ সিরিজ হবে এরকম কোনো কথা বলতে পারি না, কারণ একটা এক্স চলে এসছে। তাই ঠিক আছে, আমি তো 1/5 লিখলাম, কিন্তু আমি 1/5 না লিখে এটাকে 1/-5 to the power n, মানে -1/5 to the power n, এরকম একটা নাম্বারও ভাবতে পারতাম। সো সেটা তো কিন্তু অসিলেট করতো, তাই না? সুতরাং আমার মডিউলাসটা লিখতে হবে, রাইট? রেশিও টেস্ট যদি লাগাতে চাই, তাহলে আমি সেটা লিখলাম, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an+1 বাই an এর মড। তাহলে দেখা যায় তার মধ্যে আমার কি হচ্ছে, যে নিউমারেটর হচ্ছে n+1 হোল স্কোয়ার, মানে n এর বদলে n+1 লিখছি, n+1 হোল স্কোয়ার -1 ডিভাইডেড বাই n+1 হোল স্কোয়ার +1 ইন্টু x⁴n+1। এই পুরো জিনিসটার মডিউলাস নেবে তুমি। ঠিক আছে, আর সেটাকে ভাগ করবে কি দিয়ে? an এর মডিউলাস দিয়ে। তার মানে তোমার n² + 1 ডিভাইডেড বাই n² - 1 ইন্টু এক্স, এই পুরো জিনিসটার মডিউলাস, ইন্টু x⁴n, এই পুরো জিনিসটার মডিউলাস নিচ্ছ। ঠিক আছে, এবারে আমরা এইভাবে কেন লিখেছি, কারণ আমি জানি যে এই তলাতে এটা যেটা আছে সেটা একটা পজিটিভ নাম্বার, সুতরাং মড তুলে দিলেও চলবে। এটাও পজিটিভ নাম্বার, সুতরাং মড তুলে দিলে চলবে। এইটা যখন লিখছি, দেখো n টেন্ডিং টু ইনফিনিটি নিচ্ছি, তো তার মানে আমি এনটাকে বাড়াচ্ছি। তাহলে আমাকে আর an দিয়ে আমি ভাগ করতে চাইছি, আমার কিন্তু a1টা কত, a1 ইজ ইকুয়াল টু 0, বাট রাইট? তাহলে আমি a2 ডিভাইডেড বাই a1 এই জিনিসটা করতেই পারবো না, রাইট? তাহলে আমি যখন এই লিমিটটা কম্পিউটেশন করছি, আমার যে সিকোয়েন্সটা নিচ্ছি সেই সিকোয়েন্স কিন্তু শুরুই হয়েছে
a3 divided by a2 এটার মড, তারপরে a4 divided by a3 এটার মড, and so on. তাহলে এই যে লিমিট কম্পিউটেশন করা হচ্ছে সেখানে কিন্তু এই টার্মটা নেই, রাইট? সো n ইজ, যখন এইটা লিখছো এখানে পুরো জিনিসটা, তখন n ইজ a ন্যাচারাল নাম্বার, পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, রাইট? তাহলে যেহেতু সেটা ট্রু, সেই জন্য তোমার n স্কোয়ার মাইনাস 1 এটাও কিন্তু পজিটিভ নাম্বার, তাই না? n যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, তাহলে n স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, সুতরাং n স্কোয়ার মাইনাস 1 ইজ আ পজিটিভ নাম্বার। সেজন্য ওখান থেকেও মডটা তুলে দিয়েছি। আর এখানেও n প্লাস 1 হোল স্কোয়ারটাও একই ব্যাপার, n স্কোয়ারই যখন একের চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে n প্লাস 1 হোল স্কোয়ার এটাও একের চেয়ে বেশি, সুতরাং তো ওটাতেও আমি মডটা তুলে দিয়েছি। তার মানে এই স্টেপ থেকে এই স্টেপে যখন গেলাম, তখন আমি যতগুলো পারলাম মডটা আগে তুলে দিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু শুধু কিসে মডটা পড়ে রইলো, সেটা হচ্ছে এক্স এর জন্য। তাহলে মড এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই মড এক্স টু দি পাওয়ার n, এটা পড়ে থাকছে। এবার এটা ক্যালকুলেশনটা করো, তাহলে তোমার কি কি হচ্ছে আমি একটু ক্লিয়ার করে নিই, আমার কাজ করতে সুবিধা হবে। তাহলে আমার এখানে মড এক্স টু দি পাওয়ার n প্লাস 1 রয়েছে, আর এখানে মড এক্স টু দি পাওয়ার n রয়েছে। তাহলে মড এক্স টু দি পাওয়ার n ক্যান্সেল হয়ে গিয়ে এই টার্মটা পেলাম। এবারে এটা কি করে পাচ্ছি, n প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 যদি করো, তাহলে কি পড়ে থাকে, n স্কোয়ার প্লাস 2n, 1 ক্যান্সেল হয়ে যাবে, প্লাস 1 মাইনাস 1, ঠিক আছে? তাহলে এটা একটা নিউমারেটরে রইলো। আর কি রইলো, n স্কোয়ার প্লাস 1 রইলো, রাইট? আর ডিনোমিনেটরে কি হচ্ছে, n প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1, তার মানে আমি এক্সপ্যান্ড করেই লিখে দিয়েছি, হ্যাঁ, জরুরি ছিল না। তো আমি লিখলাম n স্কোয়ার প্লাস 2n প্লাস 1, আর এখানে আরেকটা 1 রয়েছে, সুতরাং n স্কোয়ার প্লাস 2n প্লাস 2। আর এটা কি হচ্ছে, n স্কোয়ার মাইনাস 1, সেটাও লিখছি, ঠিক আছে? তাহলে এই যে ক্যালকুলেশন, যার লিমিট কম্পিউটেশন করতে হবে, তার মধ্যে n এর উপরে নির্ভরশীল যে অংশটা, সেটা হচ্ছে এটা, আর তার সাথে একটা মড এক্স আসবে। এবারে সেটার দিকে তাকাবে, সেটা নিউমারেটরও একটা পলিনোমিয়াল ইন n, আর ডিনোমিনেটরটাও পলিনোমিয়াল ইন n। সুতরাং আর ওদের দুজনেরই ডিগ্রি দেখো কত হচ্ছে, নিউমারেটরেও ডিগ্রি 4, ডিনোমিনেটরেও ডিগ্রি 4। তাহলে এটাকে আমি ওপর নিচ n স্কোয়ার n টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? তাহলে আমি যদি n টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি, তাহলে কি কি হবে আমার, আসছে কি, আমি এখানে অন্যভাবে করেছি, এটা থেকে আমি nটাকে বাইরে করে নিয়েছি। তো সেটা যদি করেই নাও, তাহলে এটাকে তুমি লিখছো, এখানে লিখেছি, হ্যাঁ, কেন আবার করে লিখতে যাচ্ছি, এটা লিখেছি করে আমি এবারে n টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করছি, হ্যাঁ। তাহলে n টু দি পাওয়ার 4 দিয়ে যদি ভাগ করি, ওপরে এই প্রথম nটা ক্যান্সেল হয়ে যাবে, দ্বিতীয়টার জন্য 1 প্লাস 2 বাই n আসবে, তাহলে দুটো n টেকেন কেয়ার অফ হয়ে গেল, আরো দুটো n দিয়ে ভাগ করতে হবে। থার্ডটাকে আমি n স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে 1 প্লাস 1 বাই n স্কোয়ার হলো। তাহলে এটা হচ্ছে আমার নিউমারেটর। আর ডিনোমিনেটরে কি হবে, এটাকে আমি n স্কোয়ার দিয়ে ভাগ করব, এটাকে n স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে দেখো এক্স্যাক্টলি এটা পাচ্ছ 1 প্লাস 2 বাই n, 2n ডিভাইডেড বাই n স্কোয়ার, আর এটা হচ্ছে 2 ডিভাইডেড বাই n স্কোয়ার। তাহলে এটাকে যদি n স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে এই ফ্যাক্টরটা আসছে। আর এটাকে যদি n স্কোয়ার দিয়ে ভাগ করি, এটা কি করে ফেললাম, এটা একটা টাইপও হয়ে গেছে, এটা 1 মাইনাস 1 বাই n স্কোয়ার হবে, ঠিক আছে? তাহলে এটা n স্কোয়ার দিয়ে যদি ভাগ করো, তাহলে এটা 1 মাইনাস 1 বাই n স্কোয়ার এলো। তাহলে মড এক্স এর উপরে কিন্তু n নির্ভর করছে না, রাইট? এটা লিমিটের বাইরে চলে যাচ্ছে। তাহলে নিউমারেটরের কি হচ্ছে, নিউমারেটর ইজ গোয়িং টু 1, রাইট? সো দিস 1 প্লাস 2 by n into 1 plus 1 by n squared, this is converging to 1,
as n tends to infinity, কারণ 1 by n is going to 0. আর ডিনোমিনেটরে কি আছে? 1 plus 2 by n plus 2 by n squared into 1 minus 1 by n squared. খেয়াল রাখবে যে n is greater than or equal to 2, right? So where will this go? This will converge to 1 again, because as n tends to infinity, because 1 by n is tending to 0 as n tends to infinity. সুতরাং এটাও 1 এ যাবে, এটাও 1 এ যাবে, therefore this guy is also going to 1. So এই যে পুরো এক্সপ্রেশনটা dependent on n, that is tending to 1 as n tends to infinity, therefore your limit is going to be equal to mod x as n tends to infinity. তাহলে রেশিও টেস্ট থেকে তুমি কি বলতে পারছো? রেশিও টেস্ট থেকে তুমি বলতে পারছো যে given series will converge if mod x is less than 1, তাই না? and it will diverge if mod x is greater than 1. আর এটাতেই আমার অঙ্কটা হয়ে যায়। তার কারণ হচ্ছে যে আমরা mod x not equal to 1 টাকে বাদ দিয়ে দিয়েছি। আমি যেটা লেকচার্স দেওয়ার সময়ও বলেছিলাম যে ওইটাকে হ্যান্ডেল করা যায় রাবেস টেস্ট দিয়ে, কিন্তু সেটা আমরা আমাদের কোর্সে নেই, সুতরাং আমরা বাদ দিয়েছি। ওকে, লেট আস স্টপ হিয়ার।